मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। आज गुरु पूर्णिमार पवित्र तिथि, যেদিন শিষ্য তার গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এই বিশেষ দিনে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের সাথে যুক্ত সকল ভক্ত ও অনুরাগীবৃন্দ ছুটে আসেন তাদের পরম আরাধ্য গুরুর শরণাপন্ন হতে। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সব শাখা কেন্দ্রে গুরু পূর্ণিমাকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হয়, কারণ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ স্বয়ং আমাদের ইষ্ট ও গুরু, যিনি আমাদের মুক্তির পথ দেখান। তাই গুরু আমাদের কাছে ঠাকুরের জীবন্ত রূপ। ঠাকুর বলছেন, গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সেই নামটি লয়ে সাধন ভজন করতে হয়। মঠের মূল কেন্দ্র অর্থাৎ বেলুর মঠে সারাদিন ভক্তদের সমাগম লেগেই থাকে। তেমনি রামকৃষ্ণ মঠ যোগোদ্যান এবং রামকৃষ্ণ মঠ কামারপুকুরে এই বিশেষ দিনে ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো হয়। এছাড়াও আরেকটি কেন্দ্রে গুরু পূর্ণিমার দিনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে উদযাপিত হয়, রামকৃষ্ণ মঠ কাশীপুর উদ্যানবাটি, যেখানে আমাদের সকলকে ঠাকুরের মন্ত্র দিয়ে কৃপা করেছেন আমাদের রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ। গুরু পূর্ণিমার দিন ভক্তরা গুরুর প্রতি তাদের অসীম শ্রদ্ধা নিবেদন করেন। ভক্তরা ফুল দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন গুরু মহারাজের কাছে প্রণাম করবার জন্য। গ্রাম ও দূর দূরান্ত থেকে আগত ভক্তদের মিলন মেলা আজকের দিনে এক অন্যরকম সৌন্দর্য ও আনন্দের পরিবেশ সৃষ্টি করেছে। মঠের আঙিনায় চারিদিকে ভক্তদের কীর্তনের ধ্বনি, রামকৃষ্ণ নামের জোয়ার এলো ভাসিয়ে দেনাতড়ি, যেন সত্যিই গুরুভক্তির এক অপরূপ জোয়ার বয়ে এনেছে। মন্দিরে ভোর থেকে এই দিনের আনন্দযজ্ঞ শুরু হয়েছে মঙ্গল আরতি দিয়ে। ঠাকুরের বিশেষ পূজা অনুষ্ঠিত হয়েছে এবং তার সঙ্গে নাট মন্দিরে আয়োজিত হয়েছে ভক্তিগীতি ও কীর্তনের আসর। যেন ঠাকুরের বাণীর সেই চিরন্তন সত্য প্রতিধ্বনিত হচ্ছে, ভক্ত, ভগবান আর ভাগবত এই তিন এক সুরে গাথা। আজ গুরু পূর্ণিমা। আজ মহর্ষি বেদব্যাসের শুভ আবির্ভাব তিথি। মহর্ষি বেদব্যাসকে হিন্দু সমাজের আদি গুরু রূপে মান্যতা দেওয়া হয়, তাই তাঁর জন্মতিথিটি হিন্দু সমাজে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা রূপে বিশেষ সমাদৃত। অন্যান্য সম্প্রদায়ের মতো রামকৃষ্ণ মঠ মিশনেও এই দিনটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। শ্রী শ্রী ঠাকুরের বিশেষ আরাধনার মাধ্যমে বহু ভক্ত এসে ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করেন, গুরুদেবদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। রামকৃষ্ণ সংঘে গুরু এবং ইষ্ট একাধারে শ্রীরামকৃষ্ণই, কাজেই ভক্তগণ পক্ষান্তরে এবং প্রকৃতপক্ষে শ্রী শ্রী ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আজকের এই দিনটিকে সকলে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গেই পালন করেন, সাধুরা, ভক্তরা সকলে মিলে। আমি প্রতি বছর 2-3 বছর এখানকার দীক্ষিত। আমি প্রতি বছরই আসি, গুরুদেবকে প্রণাম করি। আমার মা, আমার পরিবারের সবাই এই ঠাকুরেরই আমরা দীক্ষিত। এখানে সিস্টেম তো খুবই ভালো, সেটা তো বলার অপেক্ষা রাখে না। নিত্যানন্দ মহারাজ ওনার শিষ্য। আমি এই 2 বছর হলো দীক্ষা নিয়েছি। তো এখানে এসে পরিবেশটা তো খুবই ভালো লাগে এবং মহারাজকেও দেখার সুযোগ হয়ে গেল, সুবর্ণ সুযোগ হলো। তো মোটামুটি অভিজ্ঞতা আমার তো খুবই ভালো। আমার নাম অসিত করাতি। আমি কুমোরপাড়া দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আমার খুব ভালো লাগলো যে এখানে এসে গুরুদেবকে প্রণাম করে এই পরিবেশটা দেখে আমার খুব ভালো লাগছে। আপনি কতদিন ধরে আসছেন এখানে? আমি রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত আছি। আমি এর আগে একটা ট্রেনিংয়ে ছিলাম, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে 3 বছর ছিলাম। সেই থেকেই রামকৃষ্ণ মিশনের দীক্ষা নেওয়ার বা এর একটা আমার ছিল, দীক্ষা নিয়েছি। আমার বাড়ি গুড়াপে রামকৃষ্ণ মিশনে আমি দীক্ষা নিই। খুব ভালো লাগছে এখানে পরিবেশ, ব্যবস্থাপনা, পরিচালনা খুব সিস্টেমেটিক, খুব সুন্দর। কোনো রকম ভিড় থাকলেও কোনো রকম ঝামেলা নেই, অসুবিধা কারো হচ্ছে না।
খুব সুন্দর ব্যবস্থাপনা, ভালো লেগেছে। তো আমার সবাইকে শুভেচ্ছা, প্রণাম। গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ গুরু স্বয়ং ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের সমান, তিনি পরম ব্রহ্মস্বরূপ। তাই এই দিনে ভক্তরা তাদের হৃদয় উজাড় করে গুরুর চরণে নিজেকে সমর্পণ করেন। আজকের দিনে আমরা সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম জানাই এবং তাদের আদর্শ ও শিক্ষাকে আমাদের জীবনের অনুসরণ করার প্রতিজ্ঞা করি। গুরু পূর্ণিমার এই পুণ্য তিথিতে আসুন আমরা আমাদের হৃদয় খুলে গুরুর চরণে আত্মসমর্পণ করি এবং তার আশীর্বাদ গ্রহণ করি।